আমরা আজকে এমনই একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পটুয়াখালী গলাচিপা উপজেলা আমখালা ইউনিয়নে লাইলি নামের ৪৫ বছরের এক নারীকে আমরা যতটুকু জানতে পেরেছি যে কোদাল দিয়ে তাকে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। তারই মেয়ে সীমা আক্তার, এই সীমা আক্তারের কাছ থেকে আমরা এই বিষয়টি শুনবো। আমার নাম মোসাম্মদ সীমা আক্তার, আমার মায়ের নাম মোসাম্মদ লাইলি বেগম। নেশাদ একটা কোদাল নিয়ে আমার মায়ের হাত পাশে এখান থেকে বাড়ি দিছে। আমার মা এখান থেকে সিট ওই জায়গায় পড়ছে। প্রথম আমাকে মারছে, আমাকে গালগুলো থেকে মারছে, তারপর ধাক্কা মেরে ফালাই দিছে। পরে আমার মা গেছে যে আমার মায়ের তুমি মারো কে, আমার বিবাহিত মেয়েকে মারো কেন? আমার মা বলছে যে আমার বিবাহিত মায়ের মারো, আমার মাইটার এখন উড়িয়ে নেয় নাই। পরে এই কথা বলছে, পরে আমার মায়ের হাঁটা নিয়ে বাড়ি দিছে, মোকারা নেশার বাড়ি দিছে। আর মায়ের সিটটা যে এই জায়গা দিয়ে ওই জায়গায় পড়ছে। 1 ঘন্টা ধরে তো আমার মায়ের অজ্ঞান ছিল। পরে ওই জায়গা দিয়ে আমরা উঠাইয়া এই পাশে রাখছি, কেউ ধরে নাই। তারপর কেউ ধরে নাই, তারপর আমরা রাখছি। রাখার পরে 1 ঘন্টা যাবত তো অজ্ঞান ছিল। তারপর হাত ভাঙে গেছে, এই জায়গা দিয়ে ভাঙে গেছে, সুইটে গেছে। এই যে এরকমের দুইটা আর এরকম রয়ে গেছে, উপরেটা নিচে আর নিচে ডুবরে দিয়ে আমার মাকে মারছে। খুনির ফাঁসি চাই, ওর ফাঁসি হওয়া উচিত। আমরা গরিব লাইলি নামে যে বৃদ্ধা মহিলাকে যে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে, আমরা শুনছিলাম তার যে মেয়ে, তার মুখ থেকে আসলে শুনছিলাম যে তাকে কিভাবে মারা হয়েছে। মাকে হাররা দিয়ে বাড়ি দিয়ে তার কিন্তু এই যে হাত ভেঙে ফেলছে। তাকে হসপিটালে আনার পরে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তিনি মারা গেছে, এমনটাই আমরা শুনতে পাচ্ছি। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, পটুয়াখালী।